সবাইকে সওয়াব দেওয়ার তৌফিক দিয়া দাও। যদি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুকরণ করিয়া কিয়ামতের ময়দানে উঠবা, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পয়সা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতের ওজন দেয়া শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবো, আমার নবী সুপারিশ করবে, মাওলা হে, এ তো যুবক, এ তো ছাত্র, এটি স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, কলেজে পড়াশোনা করছে, এরপরে হাজারো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু দুই একটা গুনাহ তো এখনো দেখা যায়। এর ঘরের মধ্যে গুনাহ, বাহিরে গুনাহ, এরপরে হাজারো চেষ্টা করছে, কিন্তু এখনো আমল নামায় দুই একটা গুনাহ দেখা যায়। মাওলা এই গুনাহটাকে ওজন করিও না। আবার যখনই নেক ফাঁক দেওয়া শুরু করবে, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করে, মাওলা হে, ওর বাবা নামাজ পড়তো না, ওর মা পর্দা করতো না, ওর বড় ভাই আপনি সিজদা করতো না, ওর দাদা দাড়ি রাখতো না, কিন্তু নাতি হয়ে দাড়ি কাটতো না, ওর মা বোরখা পড়তো না, মেয়ে তো বোরখা ছাড়া চলতো না। এরপরও কিছু তো আমল নামায় ত্রুটি ন্যাক তো ঠিক মতো করতে পারে নাই। তুমি এই ন্যাকটাকে বাদ দিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী কি বলবেন, সাল তুতা ইশফাতু শাফা, এ আমার নবী, আপনি আমাকে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করবেন, যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী ওরা জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় থাকবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদম মুমিন মুত্তাকিদের ঈমান আমল এত মজবুত হবে, কালবারকে যেন আসমানের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়। একজন উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, 1 সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। একদম উম্মত বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে চলে যাবে। কেউ জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও, যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও। কিন্তু না ফরমান বদমাশ বেঈমানও হাউজে কাউসারের পানি পান করার নদম দিবে, গেটের মধ্যে ফেরেশতারা আটকে ফেলাইবে। না ফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতারা সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছর মধ্যে আর কোনদিন পানি পয়সা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কপাল করে আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার অনুসরণ করতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার দল করতো না, আপনাকে নেতা মানতো না, বরং আপনার কত বিরোধিতা করছে, আপনার কত সমালোচনা, কত টিটকারি ফায়দামিরা করছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মুবারকে কষ্ট লাগিয়া যাবে। ফেরেশতারা বলবে, ইয়া নবী, একটু দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী ব্যথা পাবেন। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান সোকান, দূর হ, দূর হ, ওরা আমার উম্মত না, আমার যুবক বাবারা,
ঘরে পানি নাই পান করা, কে পানি দিবে? কোথায় পানি পাবো? যদি আমার বাবা আরো সিরিজে জায়গা না দেন, কোথায় জায়গা পাবা? যদি আমার নবী সুপারিশ না